এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। এখন ভাজবো একটু পাঁপড়। এখন টিফিন টাইম, মুড়ি খাবে সবাই। সকালে কাজকর্ম আমার যা যা থাকে হয়ে গেছে। মা ওদিকে ওই যে উঠোনটা চৌকা দিচ্ছে, মানে ওই গোবর মাটি দিয়ে মসৃণ করে দেয়, ধান উঠবে এবারে। ওখানে কাজ করছে একজন দাদার সঙ্গে। আর এদিকে এই পাঁপড় ভাজছি। মুনের আবার স্কুল আছে, ভাত বসাতে হবে। 9টার বেশি প্রায় হয়ে গেল হয়তো। পাঁপড় ভাজা মুড়ি কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে, আর পাঁপড় সবার খুব পছন্দের একটা খাবার। মাছ এনেছি, মা রান্না করে দেবে, আমি স্কুলে যাওয়ার সময় খাবো। বাহ, খুব ভালো। মাছ কোথায় ছিল? এগুলো একটা দাদু দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো চলে এসেছি। আর এখন বাজে প্রায় সকাল 10টা। মুনের স্কুল আছে, এই জন্য একটু প্রত্যেক দিনও প্রায় সময় আলু সেদ্ধ, ডিম, ডাল এগুলো খেয়ে যায়। টাইম খুবই কম, 10টা মানে খুবই কম। তাও একটু চেষ্টা করছি একটু মাছগুলো কেটে, খুবই টাটকা মাছ কেটে একটু ভাজা হোক বা ঝোল যদি করতে পারি করে ওকে একটু দেবো। পাশের পাড়ার একজন কাকু দিয়ে গেছে, মাঝে মাঝে দিয়ে যায়। ট্যাংরা আছে আর পার্শে আছে। ট্যাংরাগুলো দেখুন কত সুন্দর ধরেছে, জ্যান্ত এখনো আছে। ঝটপট কেটে নিই। ট্যাংরা মাছগুলো কাটার সুবিধার্থে বা হয়তো জালে টালে ধরে, তো ছাড়ানোর সুবিধার জন্য কোনো মাছের কাঁটা নেই। সুন্দর আমি কেটে নিচ্ছি। পার্শে মাছগুলো টাটকা তো আছেই, মাছগুলো গোল পার্শে বলে যে মাছ, ওই মাছ তো টেস্ট ভালো হয়। কয়েকদিন আগে দিয়ে গেছিল, মাছগুলো দারুণ ছিল। এই যে দেখুন মাছটা গোল টাইপের, এটা চ্যাপ্টা থাকে। কতটা টাটকা কানকো দেখলেই বোঝা যাচ্ছে। এইখানে কোথাও দেখো যে মাছগুলো দেখুন কি তেল তেলে। ট্যাংরা মাছের পেট, এটা টাটকা তো বটে, তেল ভর্তি সুন্দর। আর এই যে মাছগুলো, পার্শে মাছগুলো, এই যে তেলগুলো নিয়েছি, দারুণ একদম। মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে আনি চটপট। কিন্তু আলু সেদ্ধ ডাল খেয়ে যায়, কোনোদিন কিছু বলেও না। জানে মা রান্না করে, এসে আমি খাবো। আর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে দেখুন। স্কুল কিন্তু যায়, ও টাইম হলে ছটপট করে যাওয়ার জন্য, কখন আমাকে স্নান করাবে, খাওয়াবে। কিন্তু আবার সেই ভাজা যখন সময় পাচ্ছে খেলেও নিচ্ছে। এটা জ্বালানো হয়ে গেছে, একটু মাছ ভেজে নেব, ঝোল করার সময় হবে না। ওই আলু ভাতে দিয়েছি। আর এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম।
করিয়ে দিই। চলো গো। নুন তেল দিয়ে গরম গরম আলু মাখা, আর এই যে দেখুন একটু ফ্যানও দিয়েছি। গড়ানোর সময় থালাটা ধুয়ে থালাতে একটু ফ্যান নিয়ে নিয়েছি, আর গরম গরম মাছ ভাজা, দারুণ লাগে। আমরাও ছোটবেলায় এরকম খেয়েছি। মায়ের তো বিভিন্ন রকমের কাজ থাকতো, তখন এরকম রান্নাগুলো করতো। হ্যাঁ, দারুণ লাগবে গো। চিবিয়ে খাও, আমি তোমার টিফিনটা রেডি করে দিই। টাটকা মাছগুলো দারুণ লাগে ভাজা, অমৃতর সমান। অনেক কিছু মাছ মাংস ভালো করে মশলাপাতি দিয়ে রান্না করতে সময়ও যায়, কিন্তু এর থেকে যেন মনে হয় ভালো কিছু নেই। আমাদের এটা তো ধান সেদ্ধর বাড়ি, আর এই যে উনুন দেখুন, পুরোনো উনুন ঢাকা দেওয়া ছিল। বর্ষার সময় যেমন থাকে, এবার পর এই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, উনুনটাও ঝকঝকে হয়ে যাবে। যে ঢাকা দেওয়া ছিল ধান সেদ্ধর পর, এই যে আজকে এক্ষুনি ঢাকনা খুললাম, এরপর আবার সুন্দর হয়ে যাবে। আর এদিকে বাইরেও চাঁচা হয়ে যাচ্ছে, ঘাস লাপা দেওয়া হয়ে যাবে এবার। ধান কাটছে আর ভয় দেখাচ্ছে, মেঘ করতে রাখলাম, ভয়ে ভয়ে ধান কাটছে। স্কুল চলে গেল, একটা ঝুড় হয়ে গেল যেন। এদিকে স্নান করানো, সেদিকে রান্না, এইসব খেয়ে দিয়ে চলে গেল। যাই মাছ মাখা, আলু মাখা, মাছ ভাজা, ফ্যানও দিয়েছিলাম, মজা করে খেয়েছে। এসে আমিও গিয়েছিলাম একটু ছাড়তে ওকে স্কুলে। এসে রান্না বান্না করবো। এই আলু কেটে নিচ্ছি, একটু মশলাও বেটেছি। মা ওদিকে রসুনটা ছাড়াচ্ছিল, আবার আমাদের দাদা কাজ করছে, মাঝে মাঝে তো দেখাতে হয় কোথায় কি কাজ হবে, ওখানে গেছে। আর দারুণ রান্না হবে আজকে। ওই মাছগুলো তো দেখেছেন, পার্শে মাছ আর জ্যান্ত ট্যাংরা মাছ, সবই টাটকা। পার্শে আর ট্যাংরা মাছগুলো টমেটো, ধনেপাতা, কালো জিরে দিয়ে ঝাল হবে। আর হবে ওই কাতলা মাছের মুড়ো দিয়ে ডাল। একজন দিদিভাই বলেছিলেন, কাতলা মাছটা যখন রান্না হয় কাটছিলাম, ভিডিওটা দেখেছেন, বলছিল যে আমার রিকোয়েস্ট থাকলো এই কাতলা মাছের মাথাটা দিয়ে ডাল করবে। তো ওটাই হবে আজকে। আর তার সঙ্গে একটু টকটক হলে ভালো হয়। ভাবছি যে আমাদের গাছে তো তেঁতুল আছে, কাঁচা তেঁতুল, ওটা পেরে একটু বাটা করব। তাহলে দেখতে থাকুন পুরোটা। বাটা হচ্ছে দাঁত লাগবে না, এমনি তো মুখে জিভে গালে চুষে চুষে খাওয়া যাবে। মানে তেঁতুলের কথা বাটা বলতে আমার জিভে জল চলে আসে। তোমার তো খুব পছন্দের একদম। মাছ তো ভাজা হয়ে গেছে অনেক আগে, কড়াইতে এরকম ছিল, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি মুনকে। সেই একটু ফ্যানও দিয়েছি আজকে, ফ্যানটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। ফ্যান, গরম গরম আলু মাখা আর এই মাছ ভাজা দিতেই একদম খুশি। খুব দেরি হয়ে গেছে, ওই জন্য আমি বলি না তবু একটু মাছটা কাটি যদি খায়। আলুগুলো ভেজে নিচ্ছি। পার্শে মাছ, ট্যাংরা মাছের ঝালে আলু দেবো। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। দাঁড়াও, এটা হয়ে যায়। পার্শে ট্যাংরা মাছের ঝাল হবে। কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা, ওদিক থেকে উঠে আসো। কাঁচা পাকা
বাটা, পাউডার, মশলা দেওয়ার জলটা, লবণ, আলু ভেজে রাখা মাছ, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। আবারও কয়েকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর একটু ঢাকা দিলাম। টমেটো ধনেপাতা দিয়ে পার্শে মাছ, ট্যাংরা মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের মুড়ো আর সঙ্গে তেলটাও ভেজে নিচ্ছি। মুগ ডাল হবে। সর্ষের তেল দিলাম। কাতলা মাছের মুড়োটা ভেঙে ভেঙে ভালো করে ভেজে নিয়েছি। কাতলা মাছের মুড়ো মুগ ডাল দিয়ে হবে। মুগ ডালটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, সেদ্ধ করতে দিচ্ছি। জল দিয়ে দিলাম, হলুদ দিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। নুন, চিনি, কাতলা মাছের মুড়ো দিয়ে মুগ ডাল, ফোড়ন দিয়ে দেব, গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, টমেটো,
বাটা, রসুন বাটা, ভেজে রাখা মাছের মুড়ো, সেদ্ধ করে মুগ ডালটা ঢেলে দিলাম। ডাল প্রায় হয়ে এসছে, এবারে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, আর দিচ্ছি ধনে পাতা, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। প্যান্টে পকেটে ছিল। সেখানটা দেখে এলাম তো নেই। রান্না বান্না তো শেষ, এরপরে হবে বাটাবুটি, তেঁতুল বাটা হবে, কাঁচা তেঁতুল বাটা। তেঁতুল পারবে, সিঁড়ি আনছে, এই যে আমাদের তেঁতুল গাছ, এই যে আজকে তো কিছু বাটা বাটা নিয়ে আসা হলো না। তুমি একদম আগার ডালে উঠে যাও, উপরের দিকে আছে জানো তো। সিঁড়িটা কিন্তু বেশ বড় আছে, সিঁড়িটা আমি ধরে রেখেছি। এই যে মুনের বাবা উঠে গেল গাছে। তেঁতুল পাড়ার সময় হলে জানো তো, সে স্কুল টাইমের কথা মনে হয়। আমি একদম একজন লোকের ওই রাস্তার ধারে গাছ, ছোট গাছ, তেঁতুল পেড়ে খেয়েছি, আর সেই লোক এসে আমার বাবাকে বলছে তোমার মেয়ে আমাদের তেঁতুল পেড়ে খেয়েছে। ওই তো দুটো হয়ে গেছে। এই যে পড়েছে তেঁতুল, আমি বলছি একটা নিলেই হয়ে যাবে, মা বলছে না না দুটো। ও বাবা, দু জোড়া হয়ে গেছে, চলে আসো। এই যে এবার চলে আসো, এবার চলে আসো। এই যে কাঁচা তেঁতুল, দেখলেই জিভ থেকে লক লক করে জল ঝরে, তাই না? অনেকদিন পরে গাছে উঠেছে বলে মনে হয় গাছে চড়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি সিঁড়ি ছাড়া ছোটবেলা গাছে উঠতে পারতে? হ্যাঁ, গাছের কিছু একটা ইয়ে থাকতে হবে, ডাল ফাল থাকতে না, হবে। সে তো অবশ্যই না। হলে বেয়ে সবাই উঠতে পারে নাকি? বাবা, তখন গাছে গাছে আব্দুল খেলা হতো, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সে গাছের ঘাস থাকতো, ডালপালা থাকতো নিচ থেকে, ছুটে গিয়ে গাছে উঠতে হতো, আমি পারতাম না। সিঁড়িটা একটু ধরেছি, নামছে। চলে যাবে।
এবারে তেঁতুলগুলো বেটে নেব। খোসাটা ছাড়িয়ে দিয়েছি, কারণ তেঁতুল তো প্রায় পাকার সময় হয়ে এলো, খোসাটা বেশ মোটা হয়ে গেছে। এটা একদম কচি তেঁতুল হলে খোসা সহ বেটে নিতাম। কাঁচা তেঁতুলটা বেটে নেব। ধনে পাতা, কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে দেব। সেন্টটা তো আপনারা পাচ্ছেন না জানি, কিন্তু অনেকেই এরকম খেয়েছেন, টেস্ট জানেন। দারুণ লাগবে খেতে। আমাদের ডালও হয়েছে। সুস্মিতা তো ওই তেঁতুল লঙ্কা আর সর্ষে করে বেটে রেখেছে, আর আমি একটু নুন দিয়েই মাখিয়ে নিচ্ছি। আমি তো বলতেই পারছি না, আমার জিভ দিয়ে যেন জল পড়ে যাচ্ছে। গরম, দারুণ। সুস্মিতা আগেই শুরু করে দিয়েছে। আমি একটু ডালটা নিই, ডাল লাগছে, ডালটা নিয়েই তারপর তো টকটা মাখাবো। আরো নুন দিলেও হতো। লাগবে না? নেবে একটু? নুন দেওয়া হলো। আর একটু নুন দিলে মানে ভাতের সঙ্গে সবকিছু মিলে দারুণ লাগবে আরো। যা লাগছে, সে আমার দাদু আমচুর দিয়ে ভাত খেত, সেই রকমই লাগছে। ফাটাফাটি ফাটাফাটি। শুধু এটা দিয়ে খাওয়াবো, কি বলবো। টক টক কাঁচা তেঁতুল ভাত, আর তার সঙ্গে একটু ডাল নিলাম। গুঁড়ো করে খা। আজকে একদম জমে ক্ষীর। জমালো কিন্তু এই সাধারণ তেঁতুল বাটা। আমি বলছিলাম মা আমার তাহলে কম দেবে, আমি কম খাবো, কিন্তু আমি তো সেমই খেয়ে নিচ্ছি সবার মতো। কি খেলাম, মানে কাতলা মাছের মাথা দিয়ে ডাল আর তেঁতুল বাটা, তারপরে আবার একটা জমজমাট এই তরকারি। মাছটা খেয়ে দেখো তুমি, এত টেস্টি। মানে আমাদের এই পাশে মানে ঘেরি খাল মতো আছে, ওই খালে অনেকে মাছ ধরে। আমাদের ওই ভাই বিক্রি করে দিয়ে যায় আমাদের বাড়িতে, বেশি পড়েছে ঘরে, এত খাবে? যখনই পড়ে দিয়ে যায় আমরা নিয়ে নিই। টাটকা মাছ একদম, মানে টাটকা একদম ঘেরির মাছ, একদম ট্যাংরা ফারসে। ট্যাংরাগুলো পেটে তেল তেল হয়ে গেছে। ট্যাংরা মাছ আজকে দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, কি আর বলবো। 3টে মেনু।
সবাই ভালো থাকুন, ভালো খান, অবশ্যই সুস্থ থাকুন। পরে ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাইকে টাটা। ভালো থাকুন।